শপিং করতে গেলাম, কি কি করলাম, কোথায় ইফতার করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাই, দিস ইজ তাওসিনি ফ্রম তাওসিনিস ড্রিম। তো ওই দিন হচ্ছে ঈদের শপিং করতে গিয়েছিলাম বসুরহাট। তারপর আমরা এসেই হচ্ছে আরডি শপিং মলে ঢুকে যাই। একটা দোকানে ঢুকেই হচ্ছে আমাদের ড্রেস পছন্দ হয়ে যায়। এবারে কালেকশন গুলো অনেক সুন্দর ছিল। তারপর হচ্ছে আমরা দুই বোন দুইটা ড্রেস কিনে নিই। আমরা দুই বোন প্রায় 11,000 টাকার ড্রেস নিছি। তারপর হচ্ছে এখানে আমার ভাইয়ের ড্রেস দেখা হয়, ওটা আমি ভিডিও করতে পারি নাই। তারপর হচ্ছে এখানে আমরা রেস্টুরেন্টে চলে আসি, ইফতারের সময় হয়ে যায় ইফতার খেতে। তো ফার্স্টে আমাদেরকে পরোটা দেওয়া হয়, তারপর হচ্ছে এখানে চাপ দেওয়া হয়, চিকেন চাপ। চাপগুলো অনেক বেশি মজা ছিল, আমি প্রায় 2টা পরোটা খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে জুতা দেখতে চলে আসি। জুতার কালেকশনও খুবই সুন্দর ছিল, সো এখান থেকে আমরা জুতা পারচেস করি। তারপর হচ্ছে এখানে আমরা আরেকটা শপিং মলে চলে আসি আমার আম্মুর জন্য ড্রেস দেখার জন্য। তো তারপর আমরা এখানে শাড়ির কালেকশন গুলো দেখতেছিলাম, অনেক সুন্দর ছিল। এক একটা শাড়ি গর্জিয়াস ছিল, অনেক বেশি মন চাইছিল সবগুলাই পারচেস করে পেলি। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাই হচ্ছে আমাদের ফেভারিট কারচুপি জামদানি, মানে এগুলা দেখেই হচ্ছে লোভ সামলাতে পারছি না, কজ আমাদের বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে জামদানি শাড়ি। দেখেই মানে এত বেশি ভালো লাগতেছিল, এন্ড ডিজাইন গুলো এত নিখুঁত ভাবে করা হয়েছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপর সেখানে আমরা ড্রেস দেখা স্টার্ট করে দিই। এন্ড এখানকার ড্রেস গুলো ভালো ছিল, বাট প্রত্যেকবারের চেয়ে এবার একটু কম কালেকশন ছিল ওদের এখানে, ভালো ছিল না। তারপর রাত হয়ে যায়, রাতের বেলা দেখি যে আরডি শপিং মলটাকে অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে ঈদ উপলক্ষে। আরডি শপিং মল না শুধু, এখানকার মানে অনেকগুলো মার্কেট, নামি দামি মার্কেট গুলাকে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে লাইটিং করা হয়েছে। তারপর হচ্ছে আমরা হেঁটে হেঁটে আরেকটা শপিং মলের দিকে যাচ্ছিলাম। তারপর আমাদের সবকিছু শেষে আমরা মানে অনেকগুলা টাকা দিয়ে দিই। মানে তো আজকে ব্লগটা এই পর্যন্ত।